স্বামী যদি স্ত্রীকে মৌখিকভাবে তালাকের পাওয়ার দেয় যে তুমি চাইলে চলে যেতে পারো, এর সাথে সাথে কি তালাকের নোটিশ দিতে হয় স্ত্রীর? স্বামী এটা বলার 1 বা 2 মাস পর তালাকের নোটিশ দিলে কি পাওয়ার চলে যাবে? এক গবেষণা দেখা গেছে ঢাকায় 75,000 পথশিশু নেশায় আসক্ত। এদের যথাযথ পুনর্বাসন এর উদ্যোগ নেওয়া না হলে সেটা জনজীবনের জন্য হুমকি বয়ে আনবে। এক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে? কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রায় মারামারি হয়ে থাকে, এটা বন্ধের স্থায়ী কোনো বন্দোবস্ত হতে পারে কিনা? যারা গরিব অসহায়দের অর্থ মেরে খায় অথবা জোরপূর্বক চাঁদা তোলে, তারা কি ধরনের পাপ করে? ইসলামে তাদের শাস্তি কি? একজন আলেম কোরআন সুন্নাহ অনুযায়ী চিকিৎসা প্রদান করে থাকেন। ওনার কাছ থেকে একটা তাবিজ নেওয়া হয়েছে, তাবিজটি পড়ার আগে খুলে দেখা হয়েছে তাতে কোরআনের আয়াত ছাড়া তেমন কিছুই পাওয়া যায়নি। সুতরাং সেই তাবিজটি পড়া জায়েজ হবে কিনা, তাবিজটি পড়ার বিষয়ে আলেমগণ কি মতামত দেন? আমার আবাসন হক মদিনায়, দাফন হক মদিনায়, এই সিনা পুরো দস্তুর মদিনায় করে দাও ইয়া রাসূলুল্লাহ, এই কথা শিরক হবে কিনা? আমি একজন কয় মাদ্রাসা তালিবুল ইলম, আমি আপনার লেখাপড়া সম্পর্কে জানতে চাই। আপনি কোন কোন মাদ্রাসায় পড়েছেন, কি কি ফর্ম পড়েছেন, দেশের বাইরে কোথায় পড়েছেন বা জানতে চাই। পাশাপাশি আপনি কি আলিয়া পড়েছেন না কওমি থেকে দাখিলা পড়েছেন কিনা, আপনার ছাত্র জীবন লেখাপড়া সম্পর্কে যদি বলতেন। ভালো বিয়ে সম্পর্কে জানতে চান। কোনো ব্যক্তি যদি বারবার গুনাহ করে এবং পরে তওবা করে নেয়, তাহলে শরীয়ত তার সম্পর্কে কি বলে বা তার কি তওবা কবুল হবে? কোরআনে কারীমের একটা দোয়া আইয়ুব আলাইহিস সালাম আছে, আল্লাহর কাছে দিয়ে নিবেদন করেছেন এবং কোরআনে কারীমের আয়াতের মধ্যে দোয়াটি বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যারা অসুস্থ, রুগ্ন, শারীরিক মানসিক যন্ত্রণায় যারা ভুগছেন, কষ্ট করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আইয়ুব আলাইহিস সালামের দোয়াকে দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করেছেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন এবং সেই প্রসঙ্গে আল্লাহ বলেছেন ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন আইয়ুব তিনি আল্লাহর কাছে আল্লাহকে ডেকে তার রবকে ডেকে দোয়া করেছেন। কি দোয়া করেছেন? কি বলেছেন? আন্নী মাসসানিয়া দুর, বলেছেন আল্লাহ আমাকে অসুস্থতা, কষ্ট, ক্ষতি এগুলো পেয়ে বসেছে, এগুলো আমাকে স্পর্শ করেছে, আমাকে অ্যাটাক করেছে, আক্রমণ করেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর অপরদিকে আপনি হলেন আরহামুর রাহিমিন, সকল দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। অতএব আপনি আমাদের প্রতি রহম করেন, আপনি আমার প্রতি দয়া করেন। এটা হলো দোয়ার সারমর্ম। তো আইয়ুব আলাইহিস সালামের এই দোয়াটা আমরা যদি কেউ অসুস্থ হই আমরা পড়তে পারি, সাধারণ অবস্থায় পড়তে পারি আল্লাহর কাছে। এখন প্রশ্নকর্তার যে প্রশ্ন যে এখানে কোরআনে কারিমে আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন আছে, রব্বি আন্নী নাই, কিন্তু আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন বললে হবে কিনা? উত্তর হলো অর্থ পূর্ণাঙ্গ হবে। কোরআনের আয়াতের এই অংশ শুধু আল্লাহর কাছে নিবেদন করলে পূর্ণাঙ্গ অর্থ হবে। আন্নী মাসসানিয়া দুররু মানে আমি কষ্ট, দুঃখ এটাতে নিপতিত, আর আপনি আরহামুর রাহিমিন, আপনি সকল দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। তো পূর্ণাঙ্গ কথা এখানে কিন্তু হয়ে যায়। তবে আয়াতের মধ্যে রয়েছে যে আইয়ুব আলাইহিস সালাম তার রবকে ডেকে বলেছেন, তার মানে তিনি রব্বি বলেছেন। অতএব যদি কেউ কোরআন কারীমে বর্ণিত আইয়ুব আলাইহিস সালামের দোয়াটাকে শুরুতে রব্বি যুক্ত করে দেয়, তো সেটা আয়াত হিসাবে করা যাবে না, সেটা দোয়া হিসাবে হতে পারে। হে আমার রব আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আন্নী মাসসানিয়া দুররু, এই অর্থে রব্বি আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন পড়া যাবে। কিন্তু এটা স্পষ্ট থাকতে হবে যে এই দোয়ার অংশটাতে রব্বি এভাবে কোরআনে বর্ণিত হয়নি। কোরআন এটা খুবই সংবেদনশীল মহাগ্রন্থ, আল্লাহর কালাম। এখানে একটা অক্ষর, একটা বর্ণ, একটা জে জবর হরকত এদিক সেদিক করার কোনো সুযোগ ইসলামের ইতিহাসে মনীষীগণ শুধু কোরআনের এই উচ্চারণগত যে
আসল উচ্চারণটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই উচ্চারণগত দিকটাকে সংরক্ষণ করবার জন্য ইলমুল কিরাআত এটা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে সংরক্ষণ এবং এটা ক্রমোন্নয়ন করেছেন, ক্রমবিকাশ ঘটিয়েছেন। এজন্য কোরআন কারীমের উচ্চারণটাও কিভাবে হবে সেটা কিন্তু সব ঠিক করা, চাইলেই একটু এদিক সেদিক করার সুযোগ নাই। এজন্য এই দোয়াটা আমরা আন্নি মাসসানিয়াতুর রাহমাতুর রাহিম করতে পারি। আর যদি দোয়া হিসাবে রব্বি শব্দ শুরুতে যোগ করে বলি সেটাও করা যাবে, কিন্তু সেটা মাথায় রাখতে হবে, এটা আয়াত হবে না। তখন রব্বি অংশটা আয়াত হবে না। রব্বি আন্নি মাসসানিয়াতুর ওয়া আনতা আরহামুর রাহিম এভাবে পড়া যেতে পারে। স্বামী যদি স্ত্রীকে মৌখিকভাবে তালাকের পাওয়ার দেয় যে তুমি চাইলে চলে যেতে পারো, এর সাথে সাথে কি তালাকের নোটিশ দিতে হয় স্ত্রীর? স্বামী এটা বলার 1 বা 2 মাস পর তালাকের নোটিশ দিলে কি পাওয়ার চলে যাবে? তালাকের মাসআলা আমরা সবসময় বলি একটু সময় হাতে নিয়ে ঘটনা কি ঘটেছে তার বিবরণ এবং তার সাথে রিলেটেড কাগজপত্র, কাবিননামা, লিখিত যদি কোনো কিছু হয়ে থাকে সেটা, এগুলো সবকিছু নিয়ে একজন দক্ষ মুফতির সামনে হাজির হয়ে তারপর সে সম্পর্কে বিস্তারিত তাকে জানিয়ে তারপরে তার কাছ থেকে উত্তর নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে সেক্ষেত্রে তুলনামূলকভাবে আপনি সঠিক উত্তরটা পাওয়ার সম্ভাবনা জোরালো হবে। আর এইভাবে সংক্ষিপ্ত শর্টকাট বললে সেখানে অনেক ভুল বোঝাবুঝি, অস্পষ্টতা থাকে। তালাকের মতো স্পর্শকাতর একটা জীবন একসাথে থাকবে কি থাকবে না, একটা বড় ডিসিশনের ব্যাপার। এটা এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের শেষে দিলেন আর উত্তর নিলেন, এটা করা উচিত না। সবকিছু এভাবে সম্ভব না। সরাসরি সাক্ষাৎ করে ডিটেল বলে তারপর উত্তর নেবেন। এমনি মৌলিকভাবে আমি একটা নীতিমালা বলে রাখি এক্ষেত্রে, সেটা হলো কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাকের ক্ষমতা দেয়, তাহলে সেক্ষেত্রে ক্ষমতা যদি এমন ভাবে দেয় যে স্টাইল, হাবভাব এবং পারিপার্শ্বিক সবকিছু পর্যালোচনা করলে বোঝা যায় এটা একটা সীমিত সময়ের জন্য অনুমোদন। ঝগড়া চলছে, কথাবার্তা চলছে, ওই টাইমে বলছে ঠিক আছে, এটা না হলে তাহলে তুমি চাইলে তুমি যেতে পারো, তুমি চাইলে তুমি তালাক গ্রহণ করতে পারো। এই টাইপের কথা বলার স্টাইল, পূর্বাপর সব পর্যালোচনা করে যদি দেখা যায় কি বলেছে, আগে কি পরে কি, সব চিঠি লিখে দরখাস্তে তারপরে ফতোয়া জমা দিলে তখন উত্তর দেওয়া সহজ হয় যে এটা আসলে স্থায়ী কোনো তালাকের পাওয়ার দেওয়া না, এটা একটা নির্দিষ্ট মজলিসের জন্য নির্দিষ্ট একটা ইস্যুকে কেন্দ্র করে এটা দেওয়া হয়েছে, অতএব এটা পরে আর থাকবে না। কিন্তু অনেক সময় জেনারেলি দেওয়া হয়, সেটা ওই যে পূর্বাপর পর্যালোচনা করলে বোঝা যাবে যে এটা কি জেনারেলি দেওয়া হয়েছে কিনা, অর্থাৎ সারা জীবনের জন্য দেওয়া হয়েছে কিনা, তো সেটাও পর্যালোচনা করা যায়। তালাকের ক্ষমতা অর্পণ করার পর ওইটা কিন্তু আবার প্রত্যাহার করা যায়, এটা আমরা অনেকে জানি না। কোন স্বামী কোন স্ত্রীকে তালাকের ক্ষমতা দিল, এর মানে এই না যে সে সারা জীবনের জন্য এটা ফিক্স হয়ে গেল, চাইলে সেটা অর্পণ এই প্রত্যাহার করা যায়। আর প্রশ্নের মৌলিক একটা দিক হলো মুখে দিয়েছে, এটাতে কাজ হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, মুখে দিলেও হবে। তালাকের পাওয়ার যে লিখিতই দিতে হবে না হলে হবে না এমন না, মুখেও যদি তালাকের পাওয়ার দেয় স্ত্রীকে তাহলে তাতে স্ত্রী তালাকের পাওয়ার পাবে। তালাকের পাওয়ার পেয়ে বহু মহিলা, বহু স্ত্রী তারা স্বামীকে তালাক দেয়, বলে আমি অর্পিত তালাকের ক্ষমতা বলে স্বামীকে তালাক প্রদান করিলাম। অনেক উকিল আছে এই শরিয়ার এই বিষয়টা স্পর্শকাতরতা বোঝেন না, যার ফলে এরকম লিখে দেন। এরকম দিলে সারা জীবনও তালাক হবে না। তালাক হবে হলো স্ত্রী যদি বলে আমি নিজের প্রতিনিধি তালাক গ্রহণ করলাম, তখন তালাক দিলাম বলে তালাক হবে না, কারণ তালাক পতিত হওয়ার স্থান স্ত্রী, স্বামী না। সো এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এই বিষয়গুলো সবসময় আমি আপনাদেরকে অনুরোধ করব, তালাক দিতে হলে বা তালাক হয়েছে কিনা জানতে হলে এই বিষয়গুলো দক্ষ, বিচক্ষণ আলিম এর সাথে ডিটেইল আলোচনা করে তথ্য উপাত্ত সবকিছু তাকে সরবরাহ করে তারপর তার কাছ থেকে উত্তর নেবেন, তাহলে আপনি সঠিক এবং যথাযথ উত্তর পাবেন। আর তালাকের বিষয়ে সবসময় আমরা বলি, মানুষকে অ্যাওয়্যার করার চেষ্টা করি, প্লিজ তালাক ছেলে খেলার মতো কোনো বিষয় নয়। অতএব আপনি তালাকের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার আগে
একাধিক দক্ষ আলেম ওলামা তাদের সাথে আলাপ আলোচনা করবেন, তারপরে শরীয়ত সিদ্ধ উপায়ে সুন্নাহসম্মতভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গাইডলাইন করেছেন এটাকে ফলো করে আপনি তালাকের চিন্তা করবেন। খবরদার মনে বা মুখে আসলো আর তালাক দিয়ে দিবেন, এটা করবেন না। এটা যদি করেন তাহলে আপনি এমন বিপদে পড়তে পারেন যে পরে চোখের পানি ফেলবেন, কাঁদবেন। এই যে আমাদের পরে এক মুরব্বী আসছেন, মেয়ের সাথে মেয়ের জামাই তালাক হয়েছে, এখন তারা একসাথে থাকতে চায়। বেশিরভাগ দম্পতি, কত পার্সেন্ট হবে আমি জানি না, তবে আমার মনে হয় 70, 80 বা 90% কম হবে না, যে তালাকের পর একটা সময় 2 মাস পরে, 2 বছর পরে বা 10 বছর পরে একটা সময় রিয়েলাইজ করে যে না, ডিসিশনটা সঠিক ছিল না, মানায় চলতে পারলে ভালো হতো। এটা একটা সময় মানুষ রিয়েলাইজ করে, কিন্তু তখন হয়তো আর ব্যাক করার সুযোগ থাকে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতিতে যদি তালাক দেন তাহলে ব্যাক করার সুযোগটা থাকবে। সাধারণত মানুষ তালাক দিতে গেলে জেদ যখন ফুল গিয়ারে উঠে যায়, জেদ এটা যখন ফুল গিয়ারে উঠে যায়, তখন সে তার কাছে যদি অপশন থাকেও যে তালাক দেওয়ার পর আমার নেওয়ার সুযোগ থাকবে না, তো সে থাকবে না তা গ্রহণ করে, কারণ জেদ তো ফুল গিয়ারে, যে একবার নেওয়ার রাস্তায় বন্ধ করে দিব সাহায্য করে, এরপর চোখের পানি ফেলে এবং কাঁদতে থাকে। তো কোনো ক্ষেত্রেই সীমা লঙ্ঘনকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহর নির্দেশনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো এমন ভাবে তালাক দিতে হবে যে তালাকের পর চাইলে আবার সংসার করা যায়, সে রাস্তা খোলা রেখে তালাক দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। অতএব তার নির্দেশ মানলে আমাদের আর কাঁদতে হবে না। বেশিরভাগ মানুষ এটা জানে না, রাগ উঠছে মেরে দেয় তালাক, এইভাবে না হয়। আমরা এটার উপরে আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা পুস্তিকা, 16 পৃষ্ঠার একটা ছোট্ট পুস্তিকা রেডি করেছি। এটা ছাপার প্রসেসে আছে। এটা ইনশাআল্লাহ আমরা সারা দেশে লক্ষ লক্ষ কপি বিতরণ করার পরিকল্পনা করছি। আপনাদের সহযোগিতা লাগবে, আপনারা এটা বিতরণ করবেন, ঘরে ঘরে মানুষকে পৌঁছাবেন, যাতে বিবাহ বিচ্ছেদের হার কমায় আনা সম্ভব হয়। আমাদের দেশে ঘরে ঘরে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে না, এটা থামানো দরকার। তো সেজন্য আমরা এটাকে ব্যাপকভাবে সারা দেশের প্রত্যেকটা মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার স্বপ্ন নিয়ে আমরা কাজ শুরু করেছি। আপনাদের সহযোগিতা লাগবে। বইটা প্রকাশ হলে আমাদের পেজে যাবে ঘোষণা ইনশাআল্লাহ। এক গবেষণা দেখা গেছে ঢাকায় ৭৫,০০০ পথ শিশু নেশায় আসক্ত। এদের যথাযথ পুনর্বাসন এর উদ্যোগ নেওয়া না হলে সেটা জনজীবনের জন্য হুমকি বয়ে আনবে। এক্ষেত্রে আমাদের করণীয় কি হতে পারে? দেখুন, আমি জানি না এই ফিগারটা সঠিক কিনা। ৭৫,০০০ শিশু, পথ শিশু ঢাকায় শুধু নেশায় আসক্ত। যদি তাই হয়ে থাকে তবে ফিগার এটা হোক বা না হোক, এটা ঠিক যে পথ শিশু যাদের আসলে পারিবারিকভাবে সেভাবে বেড়ে ওঠার সুযোগ থেকে যারা বঞ্চিত, এই শিশুদের বড় একটা অংশ নেশার সাথে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং রাস্তাঘাটের চারপাশে তাদেরকে দেখা যায় বখাটেপনা, নানান ভুল অন্যায় কাজের সাথে তারা জড়িয়ে যাচ্ছে। দেশে যত খুন খারাপি হয়, এই খুন খারাপিগুলোর সাথে যারা জড়িত তাদের উল্লেখযোগ্য অংশ দেখা যায় এই জাতীয় শিশুরা বড় হওয়ার পর মা থাকে না, বাপ থাকে না, পারিবারিক শিক্ষা থাকে না, কোনো বাইন্ডিংস থাকে না, দেখা যায় তারা বেলায় চলে যায়। খারাপ লোকরা তাদেরকে ক্যাচ করে নিয়ে তাদেরকে খারাপ পথে নিয়ে যায়। আমি মনে করি এই সমস্যার সমাধানের জন্য সবচেয়ে কার্যকর উপায় হতে পারে বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলো, বিশেষ করে যেগুলো ঢাকায় আছে, সেসব মাদ্রাসাগুলোকে যদি রাষ্ট্র অনুরোধ করে বা সহযোগিতা করে, তাহলে এই সমস্যার সমাধান করার সবচেয়ে সহজতম পথ এটা আমার মনে হয়। কারণ বাংলাদেশে যে পরিমাণ এতিম, অসহায়, দুস্থ এবং এরকম পথ শিশু মাদ্রাসাগুলোতে, বিশেষ করে কম মাদ্রাসাগুলোতে, আবাসিক মাদ্রাসাগুলোতে আছে, তারা যদি মাদ্রাসাগুলো দ্বারা লালিত পালিত না হতো, মাদ্রাসাগুলো যদি মানুষের দান দক্ষিণের টাকা দিয়ে এই বাচ্চাগুলোকে যদি বেড়ে ওঠার সুযোগ করে না দিত, হাফেজ আলেম হওয়ার সুযোগ করে না দিত, তাহলে খুব স্বাভাবিকভাবে অন্যান্য পথ শিশুর মতো এরাও খারাপ দিকে চলে যেত। তখন দেশে বসবাস করাটাই কঠিন হয়ে যেত। কমি মাদ্রাসাগুলো বা আলিয়া মাদ্রাসাগুলো বা আবাসিক মাদ্রাসাগুলো, যে সমস্ত মাদ্রাসাগুলো এই ধরনের
এতিম অসহায় বাচ্চাদের থাকা, খাওয়া, পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে। তাদের অবদান এদেশের অনেক মানুষ জানে না। মনে করে মাদ্রাসাগুলো কি করে, বসে শুধু খায়, অন্য সব বাদ দেন। এই একটা পয়েন্ট আপনি যদি দেখেন যে মাদ্রাসাগুলো যে এতিম অসহায় শিশুদেরকে লালন পালন করে, যদি না করতো তাহলে এটা কি হইতো? সিসকে চোর, সন্ত্রাসী, খুনি, এই যে অন্য পদশিশু হয়ে যাচ্ছে ওদিকে চলে যেত, কারণ মা বাপ নাই। এই ছেলে মেয়েগুলোকে তারা শুধু আনছেই না, আনার পর তাদেরকে এমন মানুষ হিসেবে গড়ে তুলছে যে ওই যে ময়লা পানি যেরকম এটাকে প্রক্রিয়াজাত করে একেবারে ড্রিঙ্কিং ওয়াটারের মতো স্বচ্ছ পরিষ্কার পানিতে পরিণত করা হয়। ওলামায়ে কেরাম মাদ্রাসাগুলো আমাদের দেশে এই শিশুদেরকে হাফেজ, আলেম, দিনদার, মুত্তাকি, ভালো মানুষ হিসেবে গড়ে তুলছে। তো এই যে পথশিশু, এদেরকে যদি যাত্রাবাড়িতে যে পথশিশু আছে ওখানে যদি প্রশাসন, সরকার, রাষ্ট্র যদি ওখানকার মাদ্রাসা কর্তৃপক্ষ নিয়ে বসে তাদেরকে সহযোগিতা করে এবং বলে যেটা আপনারা উদ্যোগ নেন, তাহলে আমার মনে হয় 1 মাসের ভিতরে সমস্ত পথশিশুদের সবচাইতে যথাযোগ্য পুনর্বাসন করা সম্ভব শুধু মাদ্রাসাগুলো দ্বারা। অন্যান্য এনজিও, বিদেশি বিভিন্ন সংস্থা যারা পশ্চিমা উন্নত দেশগুলোর বিভিন্নভাবে দালালিতে ব্যস্ত, তারা যদি এই কাজ করে তাহলে উল্টো বরং তারা এই সমস্ত ছেলে ছেলেদেরকে ভুল ভাল পথে নিয়ে যাবে। অতএব আমার মনে হয় যে এই হুমকি যেটা জনজীবনের জন্য, ছেলেদের বিপদগামী হওয়া, বাচ্চাগুলোর বিপদগামী হওয়া, সেটা থেকে রোধ করবার জন্য এবং তাদের প্রতি আমাদের যে সামাজিক একটা দায়িত্ব আছে, সেই জায়গা থেকে মাদ্রাসাগুলোকে দায়িত্ব দেওয়া হবে, সেটা হবে সবচেয়ে সঠিক কাজ। কিন্তু এই রাষ্ট্র কখনো মাদ্রাসাগুলোকে কোনো দায়িত্ব দেয় না, কোনো তাদেরকে অন করে না, তাদেরকে কখনো সামনে বাড়তে সহযোগিতা করে না, যেটা দুর্ভাগ্যজনক। কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রায় মারামারি হয়ে থাকে, এটা বন্ধের স্থায়ী কোনো বন্দোবস্ত হতে পারে কিনা? কলেজ বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেগুলো মারামারি আমাদের দেশে হয়, পৃথিবীর আর কোন দেশে এরকম হয় আমি জানি না। আমাদের দেশে কলেজ বিশ্ববিদ্যালয়ে মানেই শুধু পড়ালেখা না, পড়ালেখার পাশাপাশি ধাওয়া পাল্টা ধাওয়া, এটা আমাদের কাছে একটা কমন চিত্র হয়ে গেছে। তো এই ইস্যুগুলো অনেক কারণেই হয়। দলীয় লেজরভিত্তির রাজনীতির কারণে যেমন হয়, ঠিক একইভাবে অনেক সময় নারী জড়িত ইস্যুকে কেন্দ্র করেও হয়। মূল কারণগুলো চিহ্নিত করে সেটা সমাধান করা আসলে জটিল কোনো বিষয় না, কিন্তু আমরা একে তো আমাদের নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারি না, এক। দ্বিতীয়ত হলো আমাদেরকে ধর্মীয় মূল্যবোধের মধ্যে থেকে যে অনেক সমাধান বের করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, সেটাকে আমরা এড়িয়ে চলতে চাই। জাতে ওঠার জন্য যে আমি ধার্মিক হয়ে গেলাম, হুজুর হয়ে গেলাম, এরকম একটা ভাব আমাদের মধ্যে চলে আসে। এই জন্য আমরা সমাধান করতে পারি না। গার্লস অ্যান্ড বয়েজ স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান যদি আলাদা করা হয় তাহলে পড়ালেখার মান বাড়বে, কমবে না। সন্ত্রাসী, মারামারি, গন্ডগোল, ফাসাদ অনেকখানি কমবে, বাড়বে না, এটা নিশ্চিত করে বলা যায়। যে সমস্ত গার্লস স্কুল আছে, গার্লস কলেজ আছে, বয়েজ স্কুল আছে, এগুলো পড়ালেখার মান কি খারাপ না ভালো? স্পেশালাইজড বয়েজ স্কুল, গার্লস স্কুল, কলেজ, এগুলো পড়ালেখার মান অনেক ভালো ওই ছেলে মেয়ে মিশ্রিত স্কুলের চেয়ে। আমাদের দুর্ভাগ্য, সংখ্যাগরিষ্ঠ মুসলমান তথা ধার্মিক মানুষদের এই দেশে প্রশাসনের তরফ থেকে এনজিও গুলো দ্বারা উদ্বুদ্ধ হয়ে শিক্ষা অফিসাররা, শিক্ষা কর্মকর্তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ট্রেনিং এর নামে বাধ্য করে, জোর করে যে ছেলে মেয়ে একসাথে বসাও, একসাথে মিশায় ফেলাও। এরকম একটা প্রবণতা আছে না নাই? এটা খুবই দুর্ভাগ্যজনক একটা প্রবণতা। অতি সম্প্রতি আপনারা দেখেছেন ইনসাফ ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠানের জন্ম হয়েছে। দেশের ওলামায়ে কেরাম নারীদের অধিকার আদায় করার জন্য, তাদেরকে সঠিক পথনির্দেশ দেওয়ার জন্য, তারা কেউ বিপদে পড়লে তাদের সহযোগিতা করবার জন্য এরকম বড় কোনো উদ্যোগ নিয়েছেন এই প্রথমবারের মতো ইনসাফ ফাউন্ডেশন। সেই প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে স্টেজে মহিলা ছিল না, মহিলা অনুষ্ঠানে ছিল, নারীদের অনুষ্ঠান নারীরা ছিল। তাদেরকে যথাযোগ্য মর্যাদা, রাজকীয় মর্যাদায় খুব সুন্দরভাবে বসার ব্যবস্থা করা হয়েছে পর্দার সাথে।
কিন্তু তারা স্টেজে কেন নাই এটা নিয়ে এক শ্রেণীর মানুষ সমালোচনা করেছে। আপনারা অনেকে দেখেছেন যে নারীদের জন্য অনুষ্ঠান, তাহলে নারীরা স্টেজে কেন নাই? এই মানুষগুলো ইনসাফের সংজ্ঞা তাদের নিজেদের বিবেক থেকে দিতে চায়। একজন মুসলমান হিসাবে আমরা ইনসাফের সংজ্ঞা নেব ইনসাফের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছ থেকে, ঠিক না ঠিক? অতএব নারীকে পুরুষের সাথে মিশিয়ে ফেললেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়ে যাবে, এই পশ্চিমা ধ্যান ধারণাকে যারা ধারণ করছে, লালন করছে, এরা পশ্চিমাদের গোলাম, এরা আল্লাহর গোলাম না। এরা গোলাম হলো সেই পশ্চিমাদের, দালাল তাদের, যারা সেই কালচারকে এখানে আমদানি করতে চায়। আপনি যদি বাংলাদেশের আপামর সাধারণ মানুষের একেবারে গ্রাম বাংলার যে কালচার বা কৃষ্টি সেটা নিয়ে আলাপ উঠান, তো আমি বলবো এদেশের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যে কোনো ধরনের মানুষ হোক, আমাদের দেশীয় কালচারে নারী আর পুরুষ যে কোনো অনুষ্ঠানে একই সাথে পাশাপাশি থেকে মাখামাখি করে অনুষ্ঠান করা, এটা কি আমাদের দেশের কালচার? আপনার গ্রামে যদি একটা সাধারণ কোনো অনুষ্ঠান হয়, যেটা ধর্মীয় কোনো অনুষ্ঠান না, সেখানেও কি নারী পুরুষ সব মিশে একসাথে দাঁড়িয়ে এসে অনুষ্ঠান সম্পাদন করে? এটা আমাদের দেশের কালচার না, এটা পশ্চিমাদের কালচার। সেই কালচারকে যারা এদেশে প্রতিষ্ঠা করতে চায়, তারা আসলে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, যেটা খুব দুর্ভাগ্যজনক। তাদের মধ্যে শুধু নারী থাকলেই হবে না, নারী আবার যদি বোরকা আলা হয় তাহলে দেখবেন আরেক সমালোচনা হবে যে বোরকা আলা কেন। তাদের কাছে কাপড় চোপড় না পরার স্বাধীনতা আছে, কিন্তু বোরকা পরার স্বাধীনতা নাই। এই জন্য দেখবেন পদে পদে বোরকা বা হিজাব নিকাব পরলে তারা বাধা দেয়। এরা হলো আজকের পৃথিবীর সবচেয়ে কপট শ্রেণীর মানুষ। তারা মুখে যা বলে বাস্তবে করে তার উল্টোটা। এই জন্য আমাদের এই যে নারী পুরুষের মিশিয়ে ফেলার যে একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা আমাদের একটা ভুল প্রচেষ্টা। গার্লস স্কুল, বয়েজ স্কুলগুলোর যে পড়ালেখার মান, সেটা পর্যালোচনা করলে বোঝা যায় যে ছেলে মেয়ে আলাদা আলাদা প্রতিষ্ঠানে পড়ালেখা করলে পড়ালেখার মান খারাপ হয় না, বরং ভালো হয়। তাহলে কি দুঃখে সবাইকে মিশিয়ে ফেলতে হবে? পশ্চিমারা এসব মেশামেশি বহু করেছে। একবারে ক্লাস 1 থেকে তারা ছেলে মেয়েদেরকে এমনভাবে মিশায়, ইউরোপের কোনো কোনো দেশে আছে, আমি কোনো কোনো দেশে গিয়েছি, সেখানকার প্রবাসী ভাইয়েরা আমাদেরকে জানিয়েছেন যে কোনো কোনো জায়গায় স্কুলে সাঁতার হবে, ওই সাঁতারের জন্য ছেলে মেয়েকে একটা কক্ষে ঢুকে পোশাক পরিবর্তন, একদম ওপেন, সবার সামনে সবার পোশাক পরিবর্তন করতে বাধ্য করা হয়। এটা সিস্টেম, এটা ডিনাই করতে পারে না, এটা করতে হবে। হায়া লজ্জা সব ধুলার সাথে মিশিয়ে দিতে তারা চায়। এটা করে তারা কি অর্জন করেছে? তাদের সংসার, পরিবার, বিবাহ, ভালোবাসা, এগুলো সব উচ্ছন্নে চলে গেছে। অতএব তাদের অনুসরণ করবার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। একজন মুসলমান তিনি অনুসরণ করবেন সৃষ্টিকর্তা আল্লাহর আদেশ এসেছে, এর মধ্যে কল্যাণ আছে। বিধায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে মারামারি কাটাকাটি হয়, এগুলোর অনেক কারণের ভিতরে একটা কারণ হলো নারী গঠিত কারণে হয়। রাজনৈতিক লেজুরিত্বের কারণে হয়, সেটা বন্ধ হলে অর্ধেক থেমে যাবে। আর বাকি যা আছে সেটা থামার অনেকাংশ থেমে যাবে যদি এই শিক্ষা ক্ষেত্রে সহশিক্ষার এই প্রক্রিয়া বন্ধ করা হয়। পশ্চিমাদের অনেক ভালো দিক আছে, সেগুলো আমরা গ্রহণ করতে পারি, কিন্তু তাদের খারাপ দিকগুলো গ্রহণ করবার কোনো কারণ থাকতে পারে না। যারা গরিব অসহায়দের অর্থ মেরে খায় অথবা জোরপূর্বক চাঁদা তোলে, তারা কি ধরনের পাপ করে? ইসলামে তাদের শাস্তি কি? ভাইরা আমার, মানুষের সম্পদ আত্মসাৎ করার মতো জঘন্য অপরাধ আরেকটা নেই। একটা মানুষ নামাজ পড়ে না বা নামাজ নিয়মিত পড়ে না, বা একটা মানুষ অন্য কোনো গুনাহে লিপ্ত, এই মানুষটার চাইতে কেউ জেনায় লিপ্ত হলেও তার চাইতে যে মানুষের সম্পদ আত্মসাৎ করে, চাঁদাবাজি করে, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে তার টাকা মেরে খায়, তার অপরাধের মাত্রা অনেক বেশি। কারণ এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। একটা হাদিস আপনারা শুনেছেন, মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে 3 ধরনের মামলা উঠবে। কয় ধরনের মামলা? 3 ধরনের। 1 নম্বরের মামলা হলো তাওহীদ নষ্ট করেছে বান্দা, শিরক করেছে, এইসব মামলায় কোনো শুনানি হবে না, সোজা জাহান্নাম। 2 নম্বরের বান্দার অপরাধগুলো আরেকটা ক্যাটাগরিতে আল্লাহ তাআলার কাছে বিচার হবে, সেটা হলো
কোনো মানুষের হক নষ্ট করেছে, এটা আল্লাহ বিচার করবেন না, আল্লাহ মাফ করবেন না। যার হক নষ্ট করেছে তার উপর ন্যস্ত করবেন, সে মাফ করলে করলো, না করলে জানান। 3 নম্বর যে মামলাগুলো উঠবে সেটা হলো আল্লাহ বাদী মামলা, আল্লাহর হক নষ্ট করেছে, নামাজের ত্রুটি ছিল, অন্য কিছু ত্রুটি ছিল, এগুলো আল্লাহ চাইলে মাফ করবেন, চাইলে শাস্তি দিবেন, কিন্তু বাকিগুলো আল্লাহ তাআলা নিজের ইখতিয়ারে রাখেন না। হাদিসে সেজন্য কঠোরভাবে বলা হয়েছে আদ-দাওয়াবিন ইনদাল্লাহি সালাসা, আল্লাহর কাছে মামলা হবে 3 ধরনের। এই জন্য মানুষের সম্পদ আত্মসাৎ করা থেকে আমাদের বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। একজন আলেম কোরআন সুন্নাহ অনুযায়ী চিকিৎসা প্রদান করে থাকেন, ওনার কাছ থেকে একটা তাবিজ নেওয়া হয়েছে, তাবিজটি পড়ার আগে খুলে দেখা হয়েছে তাতে কোরআনের আয়াত ছাড়া তেমন কিছুই পাওয়া যায়নি। সুতরাং সেই তাবিজটি পড়া জায়েজ হবে কিনা, তাবিজটি পড়ার বিষয়ে আলেমগণ কি মতামত দেন? তাবিজ পড়ার ব্যাপারে আগে আমরা বারবার বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাবিজ ব্যবহার করেননি, তাবিজ ব্যবহার করতে বলেননি, এটা তার সুন্নাহ না, এটুকু চূড়ান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসার জন্য কি করেছেন? কোরআনের আয়াত পড়ে ফু দিয়েছে, পানিতে, তেলে, শরীরে কোনো অসুস্থ ব্যক্তির উপরে, এটাকে ঝাড়ফুঁক বলা হয়, রুকিয়া বলে, এটা সুস্থান করেছেন। কিন্তু তাবিজ লিখে ঝুলিয়েছেন কিংবা কোনো সাহাবীকে ঝুলাতে নির্দেশ করেছেন, এরকম কোনো হাদিস পাওয়া যায় না। সাহাবীদের মধ্যে কেউ সূরা ফাতিহা পড়ে ঝুলিয়ে রেখেছেন, সেটা কি পড়ার জন্য, মুখস্থ করার জন্য নাকি শেফার জন্য, সেটা পরিষ্কারভাবে এই হাদিসে উল্লেখ পাওয়া যায় না। এজন্য ওলামায়ে কেরামের ভিতর এটি নিয়ে কিছুটা মতপার্থক্য আছে। অনেক ওলামায়ে কেরামের মধ্যে শুধু কোরআনে কারীমের আয়াত অথবা আল্লাহর কাছে দোয়া, হাদিসে বর্ণিত দোয়া, এটা লিখে যদি কেউ ঝুলিয়ে রাখে শেফা নিয়তে, বিশেষ করে বাচ্চারা যারা পড়তে পারে না, আল্লাহর কাছে চাইতে পারে না, তাদেরকে দেওয়া হয়। তো এইসব শর্ত সাপেক্ষে ওলামায়ে কেরামের অনেকে জায়েজ বলেন, আবার অনেকে সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝোলালো সে শিরক করলো, এই ক্যাটাগরিতে ফেলে গণহারে সব ধরনের তাবিজ ঝুলানোটাকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ হিসাবে বিবেচনা করা। তো এই ক্ষেত্রে সতর্কতামূলক উপায় এবং পন্থা হলো কোরআনে কারীমের আয়াতগুলো শেফার নিয়তে তেলাওয়াত করেন, ফু দেন, ঝাড়ফুঁক করেন। আর যদি আপনি বাচ্চাদের ক্ষেত্রে হয় যে তারা নিরুপায়, অন্য উপায়, শুধু কোরআনের আয়াত, তাদেরকে কোনো কোনো আলেমের মধ্যে বা অনেক আলেমের মধ্যে আপনি তাদেরকে তাবিজ হিসেবে দিতে পারেন, কিন্তু নিরাপদ মত হলো ঝাড়ফুঁক করা, তাবিজ ব্যবহার করার। কারণ রাসূলুল্লাহ সেটা করেন নাই, সাফ, তিনি কাউকে দিতেও বলেন নাই। আমরা রাসূলুল্লাহ আদর্শটাকে অগ্রাধিকার দিয়ে আমল করবো, মানবো, সেই হিসেবে নিরাপদ মত হলো ঝাড়ফুঁকের উপর আমল করা, রুকিয়ার উপরে আমল করা। আমার আবাসন হোক মদিনায়, দাফন হোক মদিনায়, এই সিনা পুরো দস্তুর মদিনায় করে দাও ইয়া রাসূলুল্লাহ, এই কথা শিরক হবে কিনা? দোয়াটা তো খুব সুন্দর, আমি মদিনায় যেন থাকতে পারি, মদিনায় মরতে পারি, এটা তো খারাপ কোনো দোয়া না, বরং এটা ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করেছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার তামান্না ছিল, আর অনেক মুনিশিদের তামান্না ছিল, কিন্তু এই দোয়াটা যে রাসূলের কাছে নিবেদন করার কথা, সেটা অবশ্যই শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া হবে না, দোয়া কার কাছে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শিখিয়েছেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যখন কিছু চাইবা তখন আল্লাহর কাছে চাইবা। তিনি বলছেন আল্লাহর কাছে চাইতে, তো আপনি রাসূলের কাছে চাইবেন, তার কথারই খেলাফ হলো। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই, তোমার কাছেই চাই, শুধু তোমার কাছেই চাই। তাহলে রাসূলের কাছে আপনি চাইতে পারেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ প্রেরণ করব, দোয়া করব আল্লাহর কাছে। কার কাছে কি করতে হবে এতটুকু যদি সেন্স না থাকে তাহলে কি মুসলমান এটা? আমি একজন কয় মাদ্রাসা তালিবুল ইলম, আমি আপনার লেখাপড়া সম্পর্কে জানতে চাই, আপনি কোন কোন মাদ্রাসায় পড়েছেন, কি কি ফর্ম পড়েছেন, দেশের বাইরে কোথায় পড়েছেন বা জানতে চাই। পাশাপাশি আপনি কি আলিয়া পড়েছেন না কওমি থেকে দাখিল আলিম পড়েছেন কিনা, আপনার ছাত্র জীবন লেখাপড়া সম্পর্কে যদি বলতেন, ভালো হচ্ছে বিয়ে সম্পর্কে জানতে চান। এগুলো ভাই অনলাইনে ইউটিউবে আছে, অনেক ইউটিউবার অনেক জায়গায় প্রশ্ন প্রসঙ্গের কথা প্রসঙ্গে আসছে, আমরা উত্তর দিয়েছি। আমার আলিয়াতে পড়ার সৌভাগ্য হয়নি, সুযোগ হয়নি, আমি কওমিতে শুরুতে শেষ পর্যন্ত পড়েছি, এটাই। বিদেশে কোথাও পড়ার সুযোগ হয় না, বিদেশে কাজ করছি, কাজ করার সুযোগ হয়েছে, দাওয়াতি কাজ, কিন্তু পড়ার সুযোগ শুধু দেশেই হয়েছে, এই গতানুগতিক মাদ্রাসাতে। বিশেষ কোনো ফন্টন নিয়ে পড়ি নেই, সে সুযোগ আমার হয়নি। তাওরা পড়েছি, ইফতার পড়েছি, ব্যাস, এর আমার জ্ঞানের দৌড় খতম বা ইলমের দৌড় খতম। কোনো ব্যক্তি যদি বারবার গুনাহ করে এবং
পরে তওবা করে নেয়, তাহলে শরীয়ত তার সম্পর্কে কি বলে, বা তার কি তওবা কবুল হবে? বারবার গুনাহ করলে তওবা কবুল হবে কিনা? এর উত্তর হলো যে যদি বেপরোয়া ভাব থেকে, ড্যাম কেয়ার ভাব থেকে বারবার গুনাহ করে, করলাম তওবা করব, তাহলে এটা আল্লাহর কাছে মাফ কতটা হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে এটা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তা করবার সুযোগ আছে। আর যদি কেউ তওবা করার পর, গুনাহ করার পর এমন তওবা করে, চোখের পানি ফেলে, অন্তর থেকে নিজেকে ভৎসনা করে, আত্মশাসন করে, ভালো করে তওবা করে, এরপরে আবার গুনাহটা হয়ে গেলে সে আবার তওবা করে, আরো শক্ত করে তওবা করে, তো এরকম তওবা বারবার করলে এবং তওবা বারবার ভাঙলেও আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জোরালো সম্ভাবনা আছে। কারণ আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মধ্যে একটা হলো আল্লাহ তাআলা তাওয়াব। তাওয়াব, তাওয়াব মানে কি? বারবার রিপিটেডলি যিনি তওবা কবুল করেন। তো বান্দার প্রত্যেকটা তওবাকে আগের তওবার চেয়ে আরো স্ট্রং করবে, পরেরটাকে আরো স্ট্রং করবে, এভাবে সে চেষ্টা করবে। কিন্তু বারবার হওয়ার কারণে সে আশাহত হয়ে তওবা ছেড়ে দিবে না। আবার তওবা করার সুযোগ আছে, এই জন্য সারাদিন শুধু গুনাহ করতে থাকবে, সেটাও করবে না। এই মধ্যম পন্থাটা যদি অবলম্বন করা যায়, তাহলে ইনশাআল্লাহ সে সিরাতুল মুস্তাকিমে আছে, আল্লাহর কাছে নাজাত পাবে সে আশা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবাকারীদের কাতারে শামিল হওয়ার তৌফিক